আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হইলাম লাইভে। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, অর্থাৎ মানুষ যখন আমলের মাধ্যমে থাকে, আল্লাহর ওলিদের সহবতে থাকে, তখন সে ফানার জগতে চলে যায় একসময়। অর্থাৎ সে এরকম ভাবে আল্লাহর সাথে একাকার হয়, তখন সে নিজে আর নিজে থাকে না। এখানে কথাটা হচ্ছে যে ফনাফির শায়েক, ফনাফির রসুল, ফনাফিল্লাহ। অর্থাৎ যখন একজন মানুষ হক্কানি আল্লাহর ওলি পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে, ওনার কথা পুরোপুরি মানে, ওনার রাস্তা দেখানো, উনি যে আমল বাতলে দেন ওই আমলের মাধ্যমে থাইকা ওনার কাছ থেকে তাহাজ্জুদ ফয়েজ বরকত নিয়ে আমল করতে থাকে, ওনার খেজমতো নিয়োজিত থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তর খুলে দেওয়া হয়। অর্থাৎ মানুষের দেহের ভিতরে একখণ্ড মাংসের টুকরা আছে, যার ভিতরে মুদাব্বির কয়ে একটা জায়গা আছে। এই মুদাব্বিরের ভিতরে আল্লাহর নূরই অবস্থান করতেছে। এই নূরটাকে জাগ্রত করার জন্য, এটা সবার ভিতরে আছে, এই নূরটাকে জাগ্রত করার জন্য যাদের জাগ্রত হয়েছে তাদের মাধ্যম, কারণ তাদের হাতে এটা চাবি রয়ে গেছে। অর্থাৎ ওই নূরের তাওয়াজ্জুহ ফয়েজ বরকত লাগবে, যেটা খুলতে গেলে ওই চাবিটা দিয়া যখন পীর মুর্শিদগণ আপনার দিকে আধ্যাত্মিক নজরে তাকাবে, ওনার সহবত মহব্বত আপনার দিলের মধ্যে গিয়ে আকৃষ্ট হবে, তখন আপনার ভিতরের তালা খুলে যাবে। অর্থাৎ আপনি নূর দ্বারা আলোকিত হয়ে যাবে। ফানাফি শায়েক অবস্থায় সে ধ্যানের ঘরে, স্বপ্নের ঘরে, মুরাকাবার ঘরে সে শুধু তার পীরকেই দেখতে পাবে এবং পীর তার সাথে কথা বলবে। আর যখন এই ফানাফি শায়েক হইতে গেলে এই স্তরটা অনেক কঠিন। ফানাফি শায়েক স্তরটা হাসিল করতে গেলে দীর্ঘ সময় পীরের খেজমতো নিয়োজিত থাকতে হয়, বা পীরের আদেশ, পীরের মহব্বত, পীরের সহব্বত থাকতে হয়, অন্যথায় হাসিল হয় না। অর্থাৎ পীরের তালকিন ব্যতীত এগুলা সম্ভব হয় না। পীরের তালকিন মানে পীরের শিক্ষা ব্যতীত ওই রাস্তা খোলে না। তবে যখন নাকি সে ফানাফি শায়েক হয়ে যায়, তখন পরের তিনটা স্তর খুব সহজ। কিন্তু ফানাফি শায়েক যখন হাসিল হবে, তখন সে ফানাফির রসুলের দরজায় উপস্থিত হবে। অর্থাৎ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে দেখতে পাবে। অর্থাৎ পীর মুর্শিদ তাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যাবেন। তরিকর জগতে এভাবেই হয়। ফানাফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দেখবে এবং ওনার আধ্যাত্মিক ফয়েজ লাভ করবে, মারফতের ফয়েজ লাভ করবে। এরপর ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহকে সে রুহানি ভাবে দেখবে। সেটা ধ্যানের ঘরে হোক, মুরাকাবার ঘরে হোক, স্বপ্নের ঘরে হোক, সে আল্লাহকে সে এরকম ভাবে দেখবে, যা দেখে সে ছাড়া দুনিয়ার কাউকে বোঝানো সম্ভব না। অনেক ওলি আল্লাহ গণই আল্লাহকে দেখেছেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন যে আমি আমার প্রভুকে দাড়ি মুছবিহীন একজন যুবকের আকৃতিতে দেখেছি। আরেকটা হাদিসে আসছে যে আমি আমার প্রভুকে দাড়ি মুছবিহীন একটা কিশোরের আকৃতিতে দেখেছি। এখন মূল কথাটা হলো
যে আল্লাহকে দেখবে তিফল মানি, অর্থাৎ হাকিকতে নবী, হাকিকতে মোহাম্মদী নূর যে আকারে আছেন ওই আকারে আল্লাহ দেখা দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাক্তু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি, যে আল্লাহ তাআলা আল্লাহর সূরত দ্বারা নবীকে সৃষ্টি করেছেন। খালাক্তু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আল্লাহর নূর থেকে মুহাম্মদী নূরের অস্তিত্ব সৃষ্টি, আল্লাহর সূরত দ্বারা আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছে। এটার হাকিকি সূরত, আল্লাহ এবং নবীর হাকিকি সূরত, এটা আসলে আধ্যাত্মিক কথাবার্তি এত বলে বোঝানো যায় না। যাদের ভিতরে এটা হৃদয়ঙ্গম হয় বা যারা দেখে তারাই একমাত্র এটা উপলব্ধি করতে পারে। যখন সে ফানার জগতে যাবে তখন তার অন্তর শুধু নূরের মধ্যেই থাকবে, অর্থাৎ তার অন্তরের মধ্যে এরকম ভাবে নূর হাসিল হবে, সেই নূরের তাজাল্লিতে সম্পূর্ণ আত্মবোলা হয়ে থাকবে। এটা কারোর জন্য 3 বছর, কারোর জন্য 5 বছর, কারোর জন্য আরো বেশি আমলের মাধ্যমে হয়ে থাকে। ওই সময়টা সে নিজের ইচ্ছা শক্তি সে ভুলে যায়, তার অন্তর দিয়া পাপ কোনো কল্পনা আসা সম্ভব নয় ওই সময়। এবং চোখের সামনে যদি কোনো কিছু পড়ে যায় অন্যায় খারাপ প্রবৃত্তি জাতীয়, তাহলে তাকে এরকম কিছু আঘাত করা হয় অন্তরের মধ্যে, বা অন্তরের মধ্যে থেকে কি যেন একটা বের হয়ে যাচ্ছে, চোখ থেকে কি যেন একটা চলে যাচ্ছে, বা এরকম একটা কষ্টতা অনুভব হবে, তখন সে ওই কাজ থেকে ফিরে আসবে। অর্থাৎ ওই জগতে এই ফানাফিল্লা অবস্থায় আল্লাহ ছাড়া, কারণ যে সাধনা করে সে আসে, আর যে যার জন্য সাধনা করে সে মাসুক। আল্লাহ চায় না আল্লাহ ছাড়া সে অন্য কারো প্রেমে আবদ্ধ থাক। অর্থাৎ আশেক এবং মাসুক একাকার হয়ে যায়। কিভাবে হয়? আল্লাহ তাআলাকে সে এরকম, আল্লাহর নূর আল্লাহ তাআলা এমন ভাবে ঢেলে দেন যে সেই নূরের মধ্যে আত্মহারা থাকে, তখন তার মাধ্যমে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড করতে থাকে এবং সে দিব্য যা দেখে তা বাস্তবে পরিণত হয়। এবং সে অগ্রিম আল্লাহর তরফ থেকে এলহামের মাধ্যমে অনেক কিছু জানতে পারেন, বা আল্লাহ যেটা প্রয়োজন মনে করেন জানানো, এটা আল্লাহর তরফ থেকে সে জেনে নিতে পারেন। তো এই ফানার জগতে থাকা অবস্থায় তার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি কামনা বাসনা লোভ লালসা তার ভিতরে জাগ্রত হইতে পারে না। কুল্লু মান আলাইহা ফান, সূরা আর-রহমানের মধ্যে আসছে আয়াতটা, যে কুল্লু মান, আয়াতের অর্থ হচ্ছে যে সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে আল্লাহর সত্তা ব্যতীত আল্লাহর চেহারা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর সবকিছু মহিমান্বিত সম্মানিত আল্লাহর চেহারা ব্যতীত সবকিছু লয় হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন এই আল্লাহ একমাত্র ওয়াহিদাতুল ওজুদ, অস্তিত্বশীল, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে তা আল্লাহর শিল্পকার্য। আল্লাহর শিল্পকার্য যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কি? অর্থাৎ এই শিল্পকার্যগুলা পৃথিবী অর্থাৎ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে একমাত্র ওই সত্তা ব্যতীত, ওই চেহারা ব্যতীত, যেই চেহারার সাথে আল্লাহ নূর অ্যাডজাস্ট হয়েছে। লোহা যখন আগুনে পুড়ে একাকার হয়, লোহা যখন আগুনের মধ্যে দেওয়া হয় তখন সে পুরো একাকার হয়ে যায় আগুনের সাথে। কোনটা আগুন আর কোনটা লোহা এটা কিন্তু পার্থক্য করা যাবে না। এরকম ভাবে তার সত্তা, তার চেহারা, তার আবাদত মস্তক আল্লাহর নূরের তাজাল্লিতে বিলীন হয়ে সে ফানা হয়ে যায়। তখন তার ভিতরে আল্লাহর ইচ্ছা ব্যতীত আর ইচ্ছা অন্য কোনো কামনা বাসনা ওই সময় জারি হয় না। এটা দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থায় থাকে। যদি এরকম সব সময় থাকতো তাহলে তাকে মানুষ এমতো অবস্থায় মানুষ তাকে তার কার্যক্রম, তার চলাফেরা, তার কথাবার্তা, তার চালচলন দেখে মানুষ তাকে কাউকে পাগল মনে করেন। কিন্তু আসলে সে আল্লাহর প্রেমে আত্মহারা, সে নিজের খেয়াল থেকে বেখেয়ালে আছেন, আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে আছেন।
দীর্ঘদিন সাধনার পর আল্লাহ তাআলা এটা আবার বাকাবিল্লার স্তরে নিয়ে যান। অর্থাৎ এই যে ফানাফিল্লার জগতে নূর হাসিল হয়েছে, আল্লাহকে সে অন্তরের মধ্যে, আল্লাহর নূরকে সে অন্তরের মধ্যে আবদ্ধ করেছে। শুধুই নূরটা অন্তরের মধ্যেই থাকে না, অন্তরের মধ্যে, কলবের মধ্যে থাকে, রুহের মধ্যে থাকে, সেরের মধ্যে থাকে, সেরের মধ্যে থাকে, 10 লতিফা। অর্থাৎ আপাতত মস্তক ওই নূর দ্বারা নুরানি হতে থাকে। নূর ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় শরীরের মধ্যে, এবং সেটা অনুভব করে অন্তর্চক্ষের মাধ্যমে সে তার নূরগুলা দেখতে পায়। এই নূরের দেহটাই সে দেখতে পায়, এটা বলা হয় রুহে ইনসানি। যখন আল্লাহ তাআলা তাকে ফানার জগৎ থেকে বের করে বাকার স্তরে নিয়ে যান, তখন আল্লাহ তাআলা আবার তার মধ্যে নিজের ইচ্ছা শক্তি ফিরিয়ে দেন। সে তার নিজের খেয়াল ফিরিয়ে দেন। ওই সময় মাঝে মধ্যে সে আবার ওই ফানার জগতে বাসমান থাকেন আল্লাহর ইচ্ছাক্রমে, আল্লাহর ইচ্ছাক্রমে। অর্থাৎ আপনি যখন ফানা অবস্থায় থাকবেন, তখন আপনার চোখ অন্যায় কিছু, খারাপ অন্যায় কিছু আপনি দেখতে পারবেন না। আপনার আল্লাহর তরফ থেকে আপনার চোখ, কান, মুখ, জিহ্বা সবকিছু কন্ট্রোল করা হবে। ওই সময় আপনি আল্লাহ ব্যতীত আর কিছুই খেয়াল দেন আসবে না ভিতরে। যখন নাকি আপনি বাকার স্তরে যাবেন, তখন চিন্তা চেতনার ব্যতিক্রম হয়। তখন আপনি আল্লাহ তাআলা আপনার ইচ্ছা শক্তি ফিরাইয়া দিবেন, নিজের ইচ্ছা প্রয়োগ করবেন। কিন্তু